আপনার এলাকার মানুষ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, কি ভাই সারাদিন কি আলোচনা হলো, কি তোমরা শিক্ষা নিয়ে কি কথা বললে, তোমরা স্বাস্থ্য নিয়ে কি কথা বললে, কি করবে তোমরা যদি, তোমাদেরকে যদি আমরা ভোট দিয়ে সরকার গঠন করতে দেই, তো তোমরা আমাদের জন্য কি করবে জিজ্ঞেস করবে না ভাই আপনাদেরকে? আপনাদের প্রত্যেককে এলাকার মানুষ, পরিচিত পরিজন আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কি আলাপ আলোচনা হলো তোমাদের বিএনপির এই মিটিংয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আমরা সকলে মিলে আজকে এখানে যেই আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলো আমরা আজকে এইখানে সীমাবদ্ধ না রাখি। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি আপনাদের চিন্তা চেতনা অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে। আসুন এই বিষয়গুলোকে আমরা নিয়ে যাই মানুষের দোরগোড়ায়, প্রত্যেকটি মানুষ দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে। আপনার যদি মনে হয় এই মানুষটি তো এর আগে আমাকে ভোট দেয়নি, আমার দলকে ভোট দেয়নি, আমার দলের প্রতীকে ভোট দেয়নি, তার কাছে আমি যাব না, দয়া করে এই চিন্তাটি করবেন না। আপনি যান তার কাছে। এমনও তো হতে পারে আপনি যখন তার সামনে আপনার 31 দফার চিন্তা ভাবনা চেতনা আপনি তুলে ধরবেন, সে তো তার সিদ্ধান্ত পাল্টাতেও পারে। পাল্টাবে না এরকম বহু মানুষ তো পাল্টেছে। কাজেই আপনি তার কাছে যান। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রায় একটি কথা বলি, আমাদের রাজনীতির মূল পুঁজি কে? জনগণ, জনগণের সমর্থন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাকে সবচেয়ে আনন্দ দেয় কোন বিষয়টি? যদি আপনি মিছিলে থাকেন, আপনি যদি দেখেন আপনার মিছিলটা পিছনে অনেক বড় অনেক লম্বা, আপনাকে কি সেটা আনন্দ দেয় না? আপনাকে কি সেটা খুশি করে না? ঠিক একইভাবে আপনি যখন জনসভা করেন, যখন দেখেন যে আপনার প্রত্যাশার চেয়ে আপনার জনসভাটি বড় হয়েছে, অনেক অধিক সংখ্যক মানুষ, দল মত নির্বিশেষে বিভিন্ন মানুষ আপনার জনসভায় এসছে, সেটি কি আপনাকে আনন্দিত করে না? সেটিও আপনাকে আনন্দিত করে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, অর্থাৎ মানুষের সমর্থন। আমরা যখন বিভিন্ন সময় আগে যখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, যখন আপনার প্রার্থী আপনার দলের প্রার্থী যখন অন্য দলের প্রার্থী থেকে বেশি ভোট পায়, ভোটের পার্থক্য যখন বেশি থাকে, সেটি কি আপনাকে আনন্দিত করে না? সেটি আপনাকে আনন্দিত করে। এবং আমরা সব সময় সেটি চাই। একজন রাজনৈতিক দলের সদস্য হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা কি চাই? আমরা চাই যে আমাদের মিছিলটি বড় হবে, আমরা চাই যে আমাদের জনসভাটি বড় হবে, আমরা চাই আমার প্রার্থী দলের প্রার্থী যে কোনো নির্বাচনে অন্য প্রার্থী থেকে অনেক বেশি ভোট পাবে, জয়যুক্ত হবে। সহকর্মীবৃন্দ, এখানে একজন সহকর্মী কিন্তু একটি কথা বলেছিলেন তার বক্তব্যে, যে অনেক আগে আমি বলেছিলাম, খুব সম্ভব বোধহয় আমাদের যুব দলের এক নেতা এখানে বলেছিলেন যে বিভিন্ন রকম প্রোপাগান্ডা হচ্ছে আমাদের বিরুদ্ধে, মিথ্যে প্রোপাগান্ডা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তো কিভাবে কি করব। সহকর্মী, এই ব্যাপারে আপনাদেরকে আমি 8 মাস আগে 7 মাস আগে আমি আপনাদেরকে সচেতন করেছিলাম, দেশব্যাপী আপনাদের সাথে আলোচনা হয়েছিল, সচেতন করেছিলাম। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। এবং এই মোকাবেলা করার দায়িত্ব, এই মোকাবেলা করার দায়িত্ব আমাদের সকলকে। আজকে আমার সামনে রংপুর জেলা মহানগর আছেন, আমার সামনে নীলফামারী আছেন, আমার সামনে সৈয়দপুর আছেন, প্রায় 2000-এর কাছাকাছি এখানে প্রতিনিধি আপনারা আজকে উপস্থিত আছেন। 2000 জন যদি আপনারা বিক্ষিপ্তভাবে কাজ করেন, কোনো লাভ হবে না, ক্ষতি হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত বেশি ঐক্যবদ্ধ হব, আমরা যত বেশি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করব, যত বেশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথে চলব, যত বেশি আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মেনে চলব, নির্দেশ মোতাবেক কাজ করব, তত রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত 15-16 বছর ধরে, সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমি যদি আজকে আপনাদেরকে হাত তুলতে বলি, এখানে কি এমন কোনো ব্যক্তি উপস্থিত আছেন যার নামে মিথ্যে মামলা নেই? যদি কেউ থাকেন যার নামে একটিও মিথ্যে মামলা নেই, দয়া করে হাত তুলেন। যার নামে নেই সে হাত তুলেন। কেউ হাত তুলছে না।
তার মানে আমি ধরে নিচ্ছি এখানে উপস্থিত 2000 মানুষের প্রত্যেকের নামে একটি করে হলো মিথ্যে মামলা আছে। বিভিন্নভাবে পুলিশ দ্বারা বলেন আর পলাতক স্বৈরাচার বলেন, তাদের লোকজন দ্বারা আপনারা অত্যাচারিত নির্যাতিত হয়েছেন। আপনি যদি মনেই করে থাকেন যে আপনি অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আপনার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তাহলে আসুন আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। আজকে একটু আগে যেই কথাটি বলেছি, যে আপনি যখন ফিরে যাবেন আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে আপনার পরিচিত জন, এলাকার মানুষ, কি হলো তোমাদের মিটিংয়ে, কি হলো। কেন জিজ্ঞেস করবে জানেন? কয়েকটি কারণ আছে। আপনি যখন, খুব সম্ভব প্রত্যেকের না হয় অনেকেরই হয়তো হয়েছে, সকালে যখন আপনারা এখানে আসছিলেন তখন অনেকে জিজ্ঞেস করেছেন আপনাদেরকে, পথে দেখা হয়েছে, কি ভাই কি আলোচনা করবে আজকে, জানতে চেয়েছে না অনেকে আপনাদের কাছে? অনেকেই জানতে চেয়েছে, এই অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে। ঠিক একইভাবে যখন ফিরে যাবেন আপনাকে জিজ্ঞেস করবে কি আলোচনা হলো। কেন জিজ্ঞেস করবে কি আলোচনা হলো? তার একটি মূল অন্যতম কারণ হচ্ছে আপনাকে, অর্থাৎ আপনার দলকে এই জনগণ আস্থায় রাখে। আপনাকে বা আপনার দলকে অর্থাৎ বিএনপিকে এই জনগণ আস্থায় রাখে, বিশ্বাস করে। তারা মনে করে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করতে পারে, কিছু করা সম্ভব হয়, তাহলে পারলে বিএনপি পারবে, পারলে বিএনপি পারবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমি বলতেই থাকব। কি সেটি? এই যে জনগণের আস্থা আপনার উপরে তথা আপনার মাধ্যমে সমগ্র দলের উপরে, এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, এখানে উপস্থিত প্রতিটা মানুষ। এবং আজকে আপনারা এখানে যেই, এই যে পাঁচটা গলায় ঝুলিয়েছেন, যেই কার্ডটা গলায় ঝুলিয়েছেন, ওই কার্ডের মধ্যে কিন্তু আপনার নামের পাশে বা নিচে কিন্তু আপনার একটা পদবি লেখা আছে। অর্থাৎ প্রত্যেকেই একটি পদবি হিসাবে আপনারা এখানে আজকে ঢুকেছেন। তার মানে আপনি ওই পদ অনুযায়ী আপনি একজন নেতা, অর্থাৎ নেতা হিসেবে এখানে ঢুকেছেন। তার মানে আপনার ফলোয়ার আছে, আপনার আন্ডারে আরো সহকর্মী, আরো নেতা আছে। আপনার দায়িত্ব হচ্ছে শুধু সেই আস্থা যে অর্জন, জনগণের আস্থাটা যে ধরে রাখবেন, এটি শুধু আপনি একা করলে হবে না। এটি আপনার সাথে যারা আছে, আপনার নিচে যারা আছে, সেটি বিএনপি হোক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক মহিলা দল, মৎস্যজীবী দল, অর্থাৎ শহীদ জিয়া, খালেদা জিয়ার নেতৃত্বে, আদর্শে যারা বিশ্বাস করেন, প্রত্যেকটি নেতাকর্মী, প্রত্যেকটি মানুষকে জনগণের এই আস্থা ধরে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।